মেশিনটা আল্লাহ কি হইলো? কি আল্লাহ নষ্ট হইলো? মেকার মনে হয় আনতে হইব। এখন টাকা পয়সা মনে হয় কি যে কি করি। অনেকদিন ধরে এটাতে পানি উড়াইতেছি, কি যে হইলি রে। এক্সকিউজ মি। জি বলেন। এই পুরাটা জমি আপনারই তাই না? হ্যাঁ এগুলো আমারই। কিন্তু আমাদের একটু হিসাব নিকাশের ব্যাপার ছিল। কিসের হিসাব নিকাশ? আপনার এই জমিটুকুর জন্য আমার এই প্রজেক্টের কাজটা মানে বন্ধ আছে। ওই বাইরে একটু জমি দাদা লাগবো। ভাই আস্তে। কি বলেন? আমার এই জমি আপনাকে দিব কেন? আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। আমি কারো কাছে কোনো প্রপোজাল রাখলে কেউ আমাকে ফিরাই দেন এখন পর্যন্ত। আশা করি আপনিও ফিরাই দিবেন না। আমার এই জমিটুকু আমি বেচবো না এখন। ভাই চাইছে মানে চাইছে। ভাই আস্তে। না না না, আপনার এই জমিটুকুর জন্য যত দাম আছে আসল তার চেয়ে আমি 20 গুণ দেব, তবু আপনি আমার জমিটা দিয়ে দেন। ভাই মাফ করবেন, আমার এই জমিটুকু আমি এখন বেচবো না। এই ভাই আইছে মানে লাগবো। এটা আমার বাপের শেষ সম্বল। এটা আপনারা যদি কোটি কোটি টাকা দেন তাও আমি বেচবো না এটা। ভাইয়ের মুখে মুখে তুই কথা কস। ছেলেটা খুব বাবা প্রিয়। সবাই তাই তো বোঝা গেছে। ওকে হাত দিয়েও কাজ হচ্ছে না, ওকে মুখ দিয়েও কাজ হচ্ছে না, ওকে অন্য সবাই। কিছু দিতে হবে। হ্যাঁ দাও রাখি। মালটা ধরুন। ভাই মালটাতে ডাইরেক্ট করে বিন্দাই দিন। জমি এখন তোর হাতে নাই, তার মানে জমিটা কার? আমাদের হয়ে গেছে। দগো বিচার আল্লাহ করবো। আল্লাহ ভাই কইছিলাম না সুজ আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল দেখা করুন নাকি। এখন এলকাই উঠছে ভাই। এটা তো তুই, এটা তোর পড়ার জন্য নাকি আমার পড়ার জন্য? আনছস? হ্যাঁ ওইতে আমার নাকি গার্মি করে। হ্যাঁ। ওই মাথা সুদা কর। কিরে তুই হ্যাঁ যে আমার কামে বাধা দেস? তোর আমি বালাইলে কইছিলাম যে তুই তোর জমিটা আমার দিয়া দে, তুই দেশ নাই। আমার পুলাবানটা অপমান করছস। না না, পুলাবানটা কিছু করবো না, ওর মামি। তুই তো ভুল করে হালাই দিছস, তুই ভাইয়ের কামে বাধা দে হালাই দিছস। আরে তুই তো নিজের মৃত্যু নিজে ডাইকে আনছ। তুই আগে বাইরে জমিটা দিয়া দিতি তাহলে কি হইতো? তুই যে কি পরিমাণ গাই রে, বুকা চোর মারবো। আমি একটা হিসাব মিলাইছি, জমিটা কার? তোর। যদি কোনো কারণে তুই না থাকস, জমির মালিক নাই। হ্যাঁ ভাই। তুই এই টেবিলের উপর পা দিছস কে? তুই অ্যাসিস্ট্যান্টের মতো থাকবি। তুই যদি না থাকস, জমির মালিক নাই, তাহলে জমিটা তো আমি পাই। ঠিক আছে না? তুই দিবি না জমি?
তোর জমি এখন আমারই। তোরাই তো খুঁজতেছি আমি। কি হয়েছে? মোবাইল দে। তুই 2 মাস ধরে চালাস না, তুই জানাস না আমার এই বাজারে দোকান করতে গেলে আমার চাঁদা দেন নাকি? তবে দোকানে নির্দিষ্ট পরিমাণে একটা হক আছে আমার, সবাই দেয়, তার পরিপ্রেক্ষিতে তোর দেন লাগবো। কিন্তু তুই 2 মাস ধরে বাজারে রাখছস কেন? তোর কি বাড়াইলে কইছিস দেখে হয় না? আমার লোকেরা যে বারবার যায় কয় তোর হয় না, শেষ আমার তোর নাকি দেখা করুন লাগলো। আনে কি বাজার কমিটি? বাজার কমিটি চাল আমি তাকে বেতন দেই। আনে দিমকে তুই আমার দিবিকে মানে তুই জানাস না আমার দেন নাকি একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট? আনে কি বাজার আনে দেন লাগবো। তুই তো বেশি কথা বলছিস রে। তুই আমার বললি এ উস্তাদ আমি এসে লাগে কথা নিয়ে ওর ব্যবস্থা কি চাচ্ছি আমি। কি রে, তোর মানে খুব সাহস বেড়ে গেছে গা। তুই আমার গায়ে দিবান নস। ওর ওর তোর কাছে সীমিত টেহে নিতে আমাকে সীমিত টেহে না, যেটা আছে সব কি দে। দে টাকা দে, আমি চাঁদা দিম না। টাকা দে। উস্তাদ এডি ভাইছি তোর ওই সাদার টাকা নিমু না, এখন সব টাকা নিমু। তুই আমার গায়ে হাত দিবান নিছিলি, ওর অম্পি ফলাইতে। আচ্ছা আইদা উস্তাদ আরে মাইরা ফালাইতে পড়ছি গেছে গা, ও তার জীবন অন্য কথা করবো না। আচ্ছা ঠিক আছে চল, টের রাখ। কি রে, ওই কুত্তাটা করে গে। কি যে উস্তাদ কি আল্লাহ হয়েছে উস্তাদ, আমি গেলাম উস্তাদ। এই কুত্তা তোমরা সততা ধারণ করো মনে, অপকর্ম জীবনে অন্ধকার ডেকে আনে। তোমরা সততা ধারণ করো মনে, অপকর্ম জীবনে অন্ধকার ডেকে আনে। অপকর্মের ফল কখনো ভালো নাহি হয়, আল্লাহর কথা স্মরণ করে করো একটু ভয়। তাই অপকর্ম ঝেড়ে ফেলে গড় জীবন, যেন জীবন হয় আসল মানুষের মতন। তাই অপকর্ম ঝেড়ে ফেলে গড় জীবন, যেন জীবন হয় আসল মানুষের মতন। তোমরা সততা ধারণ করো মনে, অপকর্ম জীবনে অন্ধকার ডেকে আনে। তোমরা সততা ধারণ করো মনে, অপকর্ম জীবনে অন্ধকার ডেকে আনে।